ঘুরতে কে না ভালোবাসে, তবে ঘোরার জন্য দরকার পর্যাপ্ত সময়। আজকালের এই ব্যস্তময় জীবনে আমাদের হাতে সময়েরই বড় অভাব। আজকে আমি আপনাদের সন্ধান দেব কলকাতা থেকে মাত্র একদিনে ঘুরে দেখার সেরা ঠিকানা, যা আপনাদের ঘুরে নিতে সময় লাগবে মাত্র 1 রাত 2 দিন, বা স্টে না করেও ঘুরে আসতে পারেন। ভাবছেন তো কোথায় যাবেন, কিভাবেই বা যাবেন, কোথায় বা থাকবেন, খরচই বা কত, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকছে। শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বেই অবস্থিত এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে আছে পাহাড় আর পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে ঝর্ণা। ঝর্ণার মধ্যেই রয়েছে 5টি শিবলিঙ্গ, যা তোমরা দেখতে পারবে না, শুধু ছুঁয়ে অনুভব করতে পারবে। বালাসোর যাওয়ার সবথেকে বেস্ট ট্রেন হলো 9টা 15 শালিমার ধৌলি এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে রয়েছে 6টা 10 বন্দে ভারত এক্সপ্রেস আর 8টা 35 ফলকনামা এক্সপ্রেস। বালাসোর স্টেশনের বাইরে তোমরা অনেক অটো পেয়ে যাবে। অটো ভাড়া নেবে 600 টাকা। চাইলে তোমরা দিনের দিনেও ঘুরে আসতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছেই রয়েছে অনেকগুলো হোটেল। আমরা ছিলাম কেআর রিসর্টে, এর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আরও বেশ কিছু কম খরচে ভালো মানের হোটেল আছে, তাদের নাম এবং ফোন নাম্বারও আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যদি দিনের দিনে ঘুরে আসতে চাও তাহলে তোমাদের খরচ পড়বে দুজনে 250 টাকা মতো, আর লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে খরচ আরো কমে যাবে। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন বাঙালির কাছে একটা আবেগ। বছরে একবার অন্তত বাঙালি শান্তিনিকেতনে আসবেই। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 162 কিলোমিটার। হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন আছে কিন্তু শান্তিনিকেতনে যায়। ট্রেনগুলির টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বোলপুর স্টেশনে নেমে প্রচুর টোটো আছে, তা একটা টোটো করে আপনারা 20 টাকার বিনিময়ে আপনাদের আগে থেকে বুকিং করে রাখা শান্তিনিকেতনের হোটেলে চলে আসতে পারেন। শান্তিনিকেতনে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটা টোটো বুক করে ঘুরে নিতে পারেন আশেপাশের সাইট সিনিংগুলো, যেমন সোনাঝুরির হাট, সৃজনী শিল্পগ্রাম, কোপাই নদীর ঘাট, আরও অনেক কিছু। তারপরের দিন হোটেলে চেক আউট করে একটা টোটো বুক করে নিন। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে 51তম সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন বাড়িতে। কলকাতা থেকে মাত্র 148 কিলোমিটার দূরে অবস্থিত টেরাকোটা দ্বারা নির্মিত অপরূপ সুন্দর মন্দির নগরী বিষ্ণুপুর। সকাল সকাল সাঁতরাগাছি থেকে 6টা 28 রূপসী বাংলা কিংবা শালিমার স্টেশন থেকে 7টা 45 আরণ্যক এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে পারে বিষ্ণুপুরে। সময় লাগবে মাত্র 3 ঘন্টা মতো। স্টেশনের বাইরে অটো এবং টোটো স্ট্যান্ডও আছে, সেখান থেকে বুক করে নিয়ে দেখতে পারেন বিষ্ণুপুরের সাইট সিনিংগুলো। বিষ্ণুপুরে টোটাল 16টি স্পট আছে, তো এই 16টি স্পট ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা মতো। কাছেই ছিল রাসমঞ্চ, তারপর মদনমোহন মন্দির, গড় দরজা, লালজি মন্দির এবং রাধাশ্যাম মন্দির, আরও কত কিছু। আপনারা একদিনে ঘুরেও আসতে পারেন, আবার একদিন বিষ্ণুপুরে থাকতেও পারেন। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পাশে প্রচুর হোটেল রয়েছে। কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
জন্য ঘুরতে যাওয়া সেরা ঠিকানা এই বকখালি, যেখানে রয়েছে সাদা বালুচর, যেখানে রয়েছে ঢেউয়ের আনাগোনার অসম্ভব সুন্দর দৃশ্য। শিয়ালদার সাউথ সেকশনের 7টা-14 নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা। স্টেশনের সামনে থেকে একটু হেঁটে মেন রোড পেয়ে যাবেন, সেখানে এসে অটো স্ট্যান্ড পাবেন। সেই অটো স্ট্যান্ড থেকে শেয়ারে অটোতে করে বকখালি বাস স্ট্যান্ড অবধি চলে আসুন। ভাড়া পড়বে মাত্র 40 টাকা। বকখালিতে বাজেট ফ্রেন্ডলি প্রচুর হোটেল আছে, তো হোটেল পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে তাও দিয়ে দিলাম একটা। তারপর টোটো রিজার্ভ করে আপনারা আশেপাশে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ুন, যেমন হেনরি আইল্যান্ড, বেনফিশ, ফেজারগন বিচ, কার্গিল বিচ, এগুলো ঘুরে দেখতে পারেন। টোটোতে একজন উঠুন বা 5 জন, টোটো ভাড়া কিন্তু 300 টাকাই পড়বে। তারপর সন্ধেবেলায় সমুদ্র পাড়ে বসে গরম গরম মাছ ভাজা খেতে খেতে পুরো সময়টা কাটিয়ে দিন। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বেই রয়েছে লাল খাকড়ায় আবৃত দুবলাগাড়ি সি বিচ, যেখানে আছে দূর দূরান্ত অবধি নির্জন সমুদ্র সৈকত। আর তার ঠিক অপোজিটেই আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝাউবনের সমাহার, যেখানে রাত্রি যাপন করতে পারবেন টেন্টে। সন্ধে নামতে না নামতেই শুরু হবে ক্যাম্পফায়ার এবং বারবিকিউ চিকেন। দুবলাগাড়িতে যেতে হলে হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, যে কোনো একটা ট্রেনে করে আপনাদের নামতে হবে বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশনের বাইরে থেকে অনেক ম্যাজিক ভ্যান ও অটো আছে, যে কোনো একটা রিজার্ভ করে নিয়ে চলে যান দুবলাগাড়িতে আগের থেকে আপনাদের বুকিং করে রাখা আপনাদের পছন্দের হোটেলে। দেখার জন্য রয়েছে শান্ত নিলিবিলি সমুদ্র সৈকত আর লাল কাঁকড়ার অবাধ আনাগোনা, ও তার সঙ্গে সমুদ্র সৈকতের পাড়ে আছে ঘন ঝাউবন। তবে আমরা দুবলাগাড়িতে যে রিসর্টে ছিলাম তার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে উইকেন্ডে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে 5টি জায়গায় ঘুরে আসার ডিটেলস আমি দিয়েছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।